এই পর্বে রেসপন্সিভ ডিজাইন কি এবং রেসপন্সিভ ডিজাইন কিভাবে কাজ করে সেই সম্পর্কে ভিডিও তৈরি করছি। তো চলুন, আমরা এখানে একটি ডিজাইন দেখতে পাচ্ছি। তো ছোট বড় সকল ডিভাইসে এই ডিজাইনটা যেন সুন্দরভাবে দেখা যায় সেটি একটু চেক করি। এই বড় ডিভাইসে এই ডিজাইনটি এমন দেখা যাচ্ছে। আমি যদি ধীরে ধীরে উইথ কমাই তাহলে এই ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে শো করছে। এভাবে আমি যদি আরও কমাইতে থাকি তাহলে আমাদের ডিভাইসের উইথ যত কমছে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। সেমভাবে যখন মোবাইল ডিভাইসে আসছি তখনও কিন্তু আমাদের এই ডিজাইনটা সুন্দরভাবে শো করছে। আমি যদি নিচের এই সেকশানে আসি, এখানে দেখতে পাচ্ছি যে একটি ব্লগ সেকশন আছে। তো এখানে আমরা যখন ছোট মোবাইল ডিভাইসে আসছি তখন একটি একটি করে শো করছে, তার থেকে একটু বড় ডিভাইসে আসলে দুইটি করে শো করছে। এভাবে আরও বড় ডিভাইসে যখন আসছি তখন চারটি করে শো করছে। এইভাবে অনেক অনেক ব্রেক পয়েন্ট আছে। ব্রেক পয়েন্ট বলতে বোঝায় যে এক একটা ডিভাইসের উইথ যেখানে শেষ হচ্ছে ওয়েব ডিজাইন সেই উইথকে ব্রেক পয়েন্ট বলছে। যেমন আমরা যদি আমাদের ব্রেক পয়েন্ট দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমি এখানে কিছু ব্রেক পয়েন্টে ভাগ করছি আমার এই সাইটটাকে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে এসে আমার এই উইথটাকে ফুল উইথ করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে লার্জ ডেস্কটপে কেমন দেখা যায় সেটি দেখা যাচ্ছে। তারপর আমি যদি এখান থেকে এটিকে একটু কমাই তাহলে এই যে দেখা যাচ্ছে যে ডেস্কটপ। তো এটা হচ্ছে এক্সট্রা লার্জ আর এটা হচ্ছে লার্জ। এরপর আমি যদি আরও উইথ কমাইতে থাকি তাহলে দেখা যাচ্ছে যে এই যে হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপের পর তারপর যদি আমি এখানে আরও কমাই একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে এটি হচ্ছে ট্যাবলেট। তারপর যদি আমি আরও কমাই, এভাবে কমাইতে কমাইতে একটা সময় দেখতে পাচ্ছি যে স্মল ল্যাপটপ। এরপর আরও কমাইলে একটা সময় দেখতে পাচ্ছি ফোন বা মোবাইল। তো এভাবে আমাদের রেসপন্সিভ ডিজাইন কাজ করে। এক একটা ডিভাইসে আমাদের সিএসএস ভিন্ন হয়, স্টাইল ভিন্ন হয়। কেন ভিন্ন হয়? আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ওকে, চলুন আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই। আমরা আমাদের প্রজেক্টটাকে ওপেন করছি কোড এডিটরে। ওকে, এই প্রজেক্টটিকে আমরা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে রাখছি যাতে আমাদের জিনিসটা নেভিগেট করতে সুবিধা হয়, এই জন্য, আর কিছু না। তো আমরা এটাকে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে ওপেন করে রাখছি। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। জন্য আমরা এখান থেকে আমাদের যে ডেভেলপার টুল আছে সেটিকে আমরা একটু ওপেন করছি। ওপেন করে আমাদের এখানে যে সিঙ্গেল ব্লগ আছে, সিঙ্গেল ব্লগে আমরা একটু কাজ করি, অতি দ্রুত করব আমরা। তো সিঙ্গেল ব্লগে আমাদের যে উইথ আছে সেটিকে আমরা 23% করব। তারপর আমাদের এখানে সিঙ্গেল ব্লগ যেটি, সেখানে আর তেমন কোনো কাজ নেই, যদি থাকে তাহলে আমরা পরে করে দিব। আর সিঙ্গেল ব্লগের ভেতরে যে ইমেজ আছে সেই ইমেজকে তার যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টে জায়গা দখল করবে। তো আইএমজি এই যে আমাদের ইমেজ, এই ইমেজের প্যারেন্ট ডিভ হচ্ছে সিঙ্গেল ব্লগ। তাহলে ইমেজকে বলবো যে তুমি তোমার প্যারেন্টের যে উইথ আছে সেটি নাও। ওকে, তাহলে উইথ 100% করে দিচ্ছি। করে দিলে ওর যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টের উইথ পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের খুবই বেসিক একটা ব্যাপার। আর 23% কেন করলাম? কারণ হচ্ছে যে ফুল উইথ যদি 100% হয় সেক্ষেত্রে আমাদের 4 ভাগের 1 ভাগ করতে গেলে 25% হয়। মাঝখানে আমরা কিছুটা স্পেস রাখতে চাচ্ছি, তাই 23% করছি। এটা আপনি অন্যভাবে করতে পারেন, যার থিঙ্কিং যেভাবে কাজ করে সেভাবেই করবেন। এই এবার সিঙ্গেল ব্লকের যে র্যাপার আছে, ব্লক র্যাপার, সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা
এটিকে পাশাপাশি আনতে চাই, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এভাবে করছি, কিন্তু এখানে আমাদের 5টি হয়ে গেছে, তো এই জন্য একটু প্রবলেম হয়েছে। আমরা একটা কমাই দিব, নো প্রবলেম। তো এই হচ্ছে আমাদের তো আমরা সিএসএসটা নিচ্ছি কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে এসে আমাদের যে সিএসএস ফাইল আছে সেখানে চলে যাচ্ছি, গিয়ে আমাদের এই কোডটুকু এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা আমাদের কাজগুলো করব। তো এখানে এসে আমরা যেটা ভাবতে চাচ্ছি যেগুলো করে দিলাম, এরপর হচ্ছে আমাদের এখানে একটা রিমুভ করতে হবে। আমরা রিমুভ করে দিচ্ছি, 5টি হয়েছে, তো এই জন্য হচ্ছে এখান থেকে একটা আমরা রিমুভ করে দিচ্ছি। ওকে, এভাবে রিমুভ করে দিলাম। আর আমাদের মার্কআপটা এখানে একটু ভেঙে ভেঙে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটিকে আমরা হচ্ছে একটু নিচে নামিয়ে দেই এভাবে, কারণ আমরা যখন ডুপ্লিকেট করছি তখন হচ্ছে আমাদের উপরের একটা স্পেস আছে। তো আমি তো আসলে সিলেকশন ডুপ্লিকেটের মাধ্যমে করি, ডুপ্লিকেট সিলেকশন, এই জন্য এমন হয়েছে আর কি। তো সমস্যা নাই, রিমুভ করলে এই যে এমন আছে। তো আমি জাস্ট মিনিমাম সিএসএস এর মাধ্যমে আমি একটা সেকশন তৈরি করে নিয়েছি, কারণ হচ্ছে এটি আমাদের রেসপন্সিভে কাজে লাগতে পারে, এই জন্য, আর কিছু না। ওকে, তো এখন আমরা রেসপন্সিভে চলে যাচ্ছি। তো রেসপন্সিভে গিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের আরও কিছু কাজকর্ম করতে চাই। তো প্রথমেই আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের এখানে এসে কিছু জিনিস আমাদের আইডিয়া নিতে হবে। তো রেসপন্সিভ কিভাবে কাজ করে, আমাদের কি কি ডিভাইস আছে, কি কি ব্রেক পয়েন্ট আছে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আসলে প্রয়োজন। সেই জন্য আমরা প্রথমে জাস্ট একটা ফাইল নেই, সেই ফাইলে আমরা নতুনভাবে কিছু একটা করি। তো এখানে এসে আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে সেই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল নিচ্ছি। মনে করুন এখানে আমি responsive.html জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, হ্যাঁ, আমাদের এখানে অনেক বিগিনাররা আছেন, সেই জন্য জাস্ট একটা আইডিয়া দিব। সেই আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে একটা HTML ফাইল নিচ্ছি, শুধুমাত্র কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো HTML clone 5 দিয়ে ট্যাব প্রেস করছি, আমাদের এটা একটু বড় হয়েছে, তো এভাবে রাখি। ওকে, তো এখানে এসে আমি জাস্ট আমাদের হচ্ছে রেসপন্সিভ, এখানে এসে আমরা মার্কআপ করব। তো আমরা এখানে একটু ডিভ নিই। তো আমাদের কি ডিভ নেওয়া যেতে পারে, তো আমরা এখানে দেখা যাচ্ছে যে কিছু ডিভ নিব আমাদের ডিভাইসের কিছু এলিমেন্ট বা কন্টেন্ট নেওয়ার জন্য। তো মনে করুন আমি এখানে কিছু ক্লাস নিচ্ছি, যেমন ফোন, তারপর হচ্ছে ট্যাবলেট, ল্যাপটপ, এমন কিছু জিনিস আছে না, এই জিনিসের জন্য। অথবা আমরা একটা কাজ করতে পারি যে আমাদের, আচ্ছা না ঠিক আছে, আমরা ডিভ নেই। প্রথমে হচ্ছে ফোন, তারপর হচ্ছে আমাদের এখানে কি হতে পারে, স্মল ট্যাবলেট, এমন আছে স্মল ট্যাবলেট। আচ্ছা, এটা তো আমাদের ক্লাস হবে। আপনারা মনে হয় জানেন যে এভাবে প্লাস প্লাস করে এমএট এক্সটেনশনের যে ফিচার আছে সেই ফিচার ইউজ করা যায়। ট্যাবলেট, এরপর হচ্ছে আমাদের আরও কি কি ডিভাইস থাকতে পারে, ল্যাপটপ আছে, তারপর হচ্ছে আমরা আর কি নিতে পারি, ডেস্কটপ আছে। তো ল্যাপটপ আর ডেস্কটপ কিছুটা একই। তো এখানে আমরা লার্জ ডেস্কটপ নিতে পারি, লার্জ ডেস্কটপ। তারপর আরও একটা আছে বিশাল বড়, তো এটাকে বলা যেতে পারে যে স্মার্ট টিভি বা আলট্রা ওয়াইড, এভাবে মানে এক্সট্রা লার্জ করে দিই আমরা, তাহলে ভালো হবে, এক্সট্রা লার্জ। ওকে, তো এই পর্যন্ত লিখে আমরা ট্যাব প্রেস করলে আমাদের এই জিনিসগুলো চলে আসলো। এখন হচ্ছে আমরা এর ভিতরে জাস্ট একটু শব্দ দিয়ে দিতে, মনে করুন ফোন, তারপর এখানে আমরা বলে দিতে পারি হচ্ছে স্মল ল্যাপটপ, স্মল
ল্যাপটপ এভাবে। এখানে আমরা কি দিতে পারি, ট্যাবলেট, এখানে আমরা দিয়ে দিতে পারি ল্যাপটপ, এখানে লার্জ ডেস্কটপ, আর এই জায়গায় হচ্ছে এক্সট্রা লার্জ ডেস্কটপ। এক্সট্রা LARGE। ওকে, তো এই হচ্ছে আমাদের ডিভাইস বা মার্কআপ। তো আমাদের এই কনসেপ্টটা হচ্ছে কি, যে যখন আমাদের ফোন ডিভাইস ওপেন হবে বা অ্যাক্টিভ হবে তখন ফোন দেখা যাবে, এই ফোন টেক্সটটা দেখা যাবে। যখন আমাদের স্মল লার্জ বা স্মল ল্যাপটপের যে উইথ আছে সেই উইথে যখন আসবে তখন স্মল ল্যাপটপ এই টেক্সটটা আমরা দেখতে পাবো। তারপর যখন ট্যাবলেট এর যে উইথ আছে সেখানে আসবে তখন আমরা ট্যাবলেট শব্দটা দেখতে পাবো। এমন এই জিনিসটা আমরা এখানে দেখতে চাই। তবে সেক্ষেত্রে আমাদের তো সিএসএস ফাইল দরকার, তো আমরা সিএসএস ফাইল নিব। আর রেসপন্সিভের জন্য আমাদের আলাদা একটা সিএসএস ফাইল আমরা ক্রিয়েট করে নিতে পারি, অথবা আমাদের যে style.css আছে সেখানেও আমরা রাখতে পারি। তবে অনেক বড় প্রজেক্টের ক্ষেত্রে সাধারণত আলাদা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করা ভালো, কারণ রেসপন্সিভে একেবারে কম কোড প্রয়োজন হয় না, অনেক কোড প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি সিএসএস ফাইলগুলো ছোট ছোট হয় তাহলে হয়তোবা আমাদের পারফরমেন্স আরো ভালো হবে। ওকে, তো আমি এখানে এসে responsive.css নামে একটা ফাইল ক্রিয়েট করছি। এই ফাইলের ভেতরে আমি রেসপন্সিভের যে কোডগুলো আছে সেই কোডগুলো আমরা এখানে অ্যাড করব। তবে আমি এই যে responsive.html যেটি তৈরি করছি এটি আসলে আপনাদেরকে শেখানোর জন্য তৈরি করছি, এই আর কি। তো লিঙ্ক assets css responsive.css এভাবে আমি এটাকে রাখছি। আর আমাদের যে মেইন ফাইল আছে সেই মেইন ফাইলে আমি রেসপন্সিভটাকেও অ্যাড করব। তো কিভাবে, এই যে আমাদের স্টাইল ফাইল আছে সেই স্টাইল ফাইলের নিচে, অবশ্যই নিচে, তা না হলে কিন্তু অগ্রাধিকার পাবে না, সমস্যা হবে। তো সেই জন্য আমরা একটু এভাবে বুঝে নিব সব সময়, যে ফাইলটার লিংক নিচে থাকবে সেই ফাইলটা আগে অগ্রাধিকার পাবে। তার মানে একই সিএসএস কোড যদি আপনি নিচেরটায় রাখেন, এবং মানে একই ক্লাসে যদি দুইটা সিএসএস দিবেন একই ক্লাসে, তাহলে নিচেরটা অগ্রাধিকার পেয়ে নিচেরটা পাবে, উপরেরটায় পাবে না। এই জন্য রেসপন্সিভেরটা সবসময় নিচে দিবেন, কারণ রেসপন্সিভ সিএসএস আমাদের মেইন সিএসএস কে ওভারল্যাপ করে, এই জন্য নিচে দিবেন। ওকে, তো রেসপন্সিভ সিএসএস এভাবে দিলাম। এই এইচটিএমএল ফাইলটা আমাদের মেইন ফাইল। ওকে, আচ্ছা, তো এখন আমরা রেসপন্সিভ সিএসএস এ চলে যাচ্ছি। এই আইডিয়াটা আমরা একটু জেনারেট করি। এখানে আমরা কি কি করতে পারি, এখানে আমরা জাস্ট ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড দিতে পারি, হ্যাঁ ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড দেই, আর হচ্ছে আমাদের এই ব্রেক পয়েন্টটা এখানে কাজে লাগাই, তাহলেই আমরা বুঝতে পারবো। তাহলে প্রথমে আমাদের যে ফোন আছে সেই ফোনের কাজটা করি। রেসপন্সিভের ক্ষেত্রে সবার আগে ছোট ডিভাইসের রেসপন্সিভটা করা প্রয়োজন, কারণ হচ্ছে ছোট ডিভাইসের রেসপন্সিভটা যদি আমরা আগে করি তাহলে অন্য অন্য ডিভাইসের ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ কমে যায়, অনেক কাজ কমে যায়। এই জন্য ছোট ডিভাইসের রেসপন্সিভটা আমাদের আগে করতে হবে, এই আর কি। তো ঠিক আছে, এরপর আমরা যেটা করতে পারি যে আমাদের রেসপন্সিভ সিএসএস ওপেন করি, এখানে আসি, এসে এখানে আমরা কিছু ব্রেক পয়েন্ট অ্যাড করতে পারি। তো ব্রেক পয়েন্ট কি জিনিস, ব্রেক পয়েন্ট এভাবে আমরা লিখি, আমি সবকিছু হচ্ছে টাইপ করে দেখাচ্ছি। যে মিডিয়া স্ক্রিন, এই যে এখানে লেখা আছে, তো মিডিয়া স্ক্রিন বা মিডিয়া অনলি স্ক্রিন যে কোনো কিছুই লেখা যেতে পারে। তো মিডিয়া অনলি স্ক্রিন এভাবে হচ্ছে CREEN, মিডিয়া অনলি স্ক্রিন। এরপর হচ্ছে এখানে আমরা আমাদের সাইজ দিয়ে দিব, ঠিক আছে, যে কতটুকু উইথ আমরা এখানে অ্যাটলিস্ট বলে দিব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বলে দিচ্ছি হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম উইথ হবে হচ্ছে আমাদের কত, এটা ফোনের জন্য করছি আমরা, তাহলে ফোনে আমরা 600 পিক্সেলের নিচে রাখবো,
বা অনেক সময় ছোট ছোট ফোন পাওয়া যায়। হ্যাঁ, আপনি অনেক ছোট ফোন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও একটু ছোট উইথ দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 575 করে দিতে পারি। 575 এটা এত পিক্সেল। হ্যাঁ, এইটা। এরপর এখানে এসে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এভাবে করে দিতে পারি, তবে এখানে অবশ্যই ক্লোন হবে, কারণ হচ্ছে যে আমরা সিএসএস প্রপার্টির মতো কাজ করছি আর কি। তো এই এখন আপনি যদি এখানে আরো একটা দিতে চান, মানে মিনিমাম ম্যাক্সিমাম মিন ম্যাক্স এভাবে করতে পারেন, তাহলেও হবে। যেমন আমি এখানেই শেখাই দিচ্ছি যে মনে করুন পরবর্তী যে ডিভাইস আছে আমাদের, সেটাকে কি ছিল, স্মল ট্যাবলেট ডিভাইস যেটা, তাই না? সেক্ষেত্রে সেটির এরিয়া আমরা কিভাবে করব, মনে করুন যে মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড এখানে আমরা আমাদের উইথ দিয়ে দিব। তো এক্ষেত্রে আমাদের কোথা থেকে শুরু হবে, মিনিমাম এখান থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম কিছু একটা আসবে, তাই না? তাহলে আমরা সেই জন্য এখানে লিখে দিচ্ছি যে মিনিমাম উইথ হবে হচ্ছে আমাদের, মিনিমাম উইথ কত দিব, এই যে এইটা 575 পিক্সেল এটা। আর ম্যাক্সিমাম এখানে অ্যাড করে দিব, তো সেটা এই ব্র্যাকেটের বাইরে গিয়ে এন্ড দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে বলবেন যে ম্যাক্স উইথ কত হবে। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো ব্রেক পয়েন্ট দিতে পারি। মনে করুন আপনি জানেন যে অনেক রকম ডিভাইস আছে, এখন আপনি সকল ডিভাইসের জন্য আলাদা আলাদা রেসপন্সিভ করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে যে ডিভাইসগুলো খুবই বেশি ব্যবহৃত হয় সেই ডিভাইসের উইথকে সিলেক্ট করে আপনি রেসপন্সিভ করতে পারেন। আসলে আমাদের অনেক অনেক বেশি ব্যবহার করা বা অনেক অনেক বেশি প্রজেক্টে কাজ করার পর বোঝা যায় যে আসলে আমাদের কোথায় প্রবলেম হয়েছে। মনে করুন আপনি একটা লাইভ প্রজেক্টে কাজ করছেন, এমতো অবস্থায় দেখা যাচ্ছে যে যখন প্রজেক্টটা কমপ্লিট হয়েছে, তখন প্রজেক্টটা যখন রান করা হচ্ছে, তখন কেউ একজন বলছে যে আমার ডিভাইসে তো স্টাইলগুলো ভেঙে যাচ্ছে। তখন আপনি হয়তো বা তাকে জিজ্ঞাসা করছেন যে তোমার ডিভাইসটা কেমন, মানে কি ডিভাইস। তখন উনি হয়তো বা বলছে যে OnePlus-এর ল্যাপটপ বা Xiaomi-র ল্যাপটপ, বিভিন্নভাবে বলতে পারে। তখন আপনি ওই ডিভাইসটা সম্পর্কে নতুন জানলেন, জানার পর অনলাইন থেকে আপনি দেখলেন যে এই ডিভাইসগুলোর উইথ কেমন হয়, তো জেনে নিলেন। জেনে নেওয়ার পর তারপর সেটা দিয়ে শুরু করলেন, এটা অ্যাড করে দিতে পারেন। এমন মানে আমরা বলি না যে আমাদের বাগ থাকে ওয়েবসাইটে, সেগুলো ছোট ছোট করে সলভ করতে হয়, আপডেট করতে হয়। তো আপডেটগুলো কিন্তু এভাবেই আসে। এমন অনেক অনেক কাস্টমারদের কাছ থেকে বিভিন্ন ধরনের সমস্যা শুনে তারপর হচ্ছে এই জিনিসগুলো আসে। ওকে, তো স্মল ট্যাবলেট এটির পরবর্তী যে ডিভাইস, সেই ডিভাইসটা কিন্তু আমাদের ল্যাপটপ। তো আমাদের ল্যাপটপ ছোট যেটা 14 ইঞ্চি, সেটির উইথ কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের 1080 থাকে বা 1900 এমন থাকে। তো হাইট যেটি, সেটিও কিন্তু অনেক সময় দেখবেন যে 768 এমন থাকে, 768 এর মতো। তাহলে 768 যদি থাকে, তাহলে তার থেকে একটু কম নেই আমরা এখানে, তো 767 নিচ্ছি, একটু কম নিলাম, বা ওটা নিলেও সমস্যা নাই এভাবে। তো এরপরে সে এখানে হচ্ছে আমরা এটা নিচ্ছি। তো এখানে আপনাদের রেসপন্সিভে একটু প্রবলেম হতে পারে যে এত এত উইথ আমরা কিভাবে মনে রাখবো। মনে রাখার প্রয়োজন নাই, অনলাইনে সব আছে, অনলাইন থেকে দেখবেন আর আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। কোনো কিছুই সেভাবে মনে রাখার প্রয়োজন নাই, বাট আমি আপনাদেরকে শেখাচ্ছি যাতে করে এই ব্যাপারটা সম্পর্কে আপনাদের কনফিডেন্স থাকে এবং প্রবলেম না হয় যে কি হচ্ছে। অনেক সময় হয় না, নতুন কোড দেখলে আমাদের কাছে খারাপ লাগে, তো অনেক অনেক কোড এক জায়গায় লেখা থাকলে হিজিবিজি মনে হয়। তো সেই কারণে আমি হচ্ছে টাইপ করে করে আপনাদেরকে দেখাচ্ছি, এই আর কি। তো এখানে আমি দুটো নিয়েছি, একটা মোবাইল আর একটা হচ্ছে এটি। তো আমাদের ইন্ডেক্স ফাইলে কি ছিল, ইন্ডেক্স ফাইলে মোবাইলের এই যে একটা ক্লাস আছে, এই ক্লাস আছে, এখানে স্মল ডিভাইস আছে। তাহলে আমরা এখন এখানে এসে এই রেসপন্সিভের এখানে এসে মোবাইলে কিছু একটা স্টাইল লিখে দিব। হ্যাঁ, তো কি লিখে দিতে পারি, এখানে এসে আমরা বলতে পারি যে আমাদের যে বডি আছে, তাই না, বডিকে আমরা সিলেক্ট করলাম, বডিটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এটা তো একটা ট্যাগ, তাহলে বডি
বডিতে সিলেক্ট করে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা হবে, কিছু একটা লিখে দিতে পারি আমরা এখানে। তো এখান থেকে আমরা মনে করুন যে এই কালারটা নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার এটি নিয়ে নিলাম। তো এখন এটি কি আমাদের কাজ করবে? আমরা একটু রান করে দেখতে পারি, দেখি কাজ করে কিনা। তো আমাদের এখানে তো একটা ফাইল রয়েছে, তো আমরা এটাকে ওপেন করি, দেখি কি কাজ করে কিনা। হ্যাঁ, তো এটি আমাদের এমন আছে, দেখুন এই যে সবগুলো এখানে দেখা যাচ্ছে। তা আমার কি এখানে সবগুলো প্রয়োজন? না, এই জায়গায় আমার এই জিনিসগুলো দেখা যাবে না। হ্যাঁ, এই জিনিসগুলো দেখা যাবে না, জাস্ট আমার এটা বড় ডিসপ্লে, তাহলে আমার শুধুমাত্র এই লেখাটি দেখা যাবে, বাকি সবগুলো আমার এই ডিভাইসে হাইড থাকবে। ঠিক আছে, বাকি সবগুলো আমার এই ডিভাইসে হাইড থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের একটা কমন ডিভাইস মানে কমন ট্যাগ দরকার, তাই না? কমন ট্যাগ দরকার। তো এই কমন ট্যাগটা আমরা আসলে কি করতে পারি, কমন ট্যাগ বা কমন স্টিল কি করতে পারি সেটা আমাদের এখানে লাগবে। তো আমরা আলটিমেটলি সবগুলোকে ডিসপ্লে নান করে দিতে পারি, এই সবগুলোকে ডিসপ্লে নান। তাহলে সবগুলোকে ডিসপ্লে নান করতে হলে আমার কি করতে হবে খেয়াল করুন তো। এখানে আমার যে মার্কআপ আছে, মার্কআপে এসে এই যে ফোন, স্মল ট্যাবলেট, ল্যাপটপ, লার্জ ডেস্কটপ, এক্সট্রা লার্জ, এই সবগুলো ক্লাসকে সিলেক্ট করে বলতে হবে না ডিসপ্লে নান এমন। তো আমি সবগুলোকে না করে এখানে এসে দেখা যাচ্ছে যে আমি অল্টার প্রেস করে এটাকে বলা হয় মাল্টিপল কার্সর, এই মাল্টিপল কার্সর নিচ্ছি, নিয়ে আমি এখানে মনে করুন একটি কমন সিএসএস নিয়ে নিচ্ছি, সেটি হতে পারে ডিভাইস। কি হতে পারে? ডিভাইস। এভাবে একটা কমন একটা ক্লাস নিয়ে নিলাম, কারণ আমরা সবাই জানি যে একের অধিক ক্লাস নেওয়া যায়, একটা এলিমেন্টে একের অধিক ক্লাস নেওয়া যায়। এখন আমাদের যে কমন স্টাইলগুলো আছে, সেই কমন স্টাইলগুলো আমরা এই ডিভাইসে নিয়ে নিব। তাহলে এখন কি করতে পারি, এই জায়গায় এসে মনে করুন আমরা তো আর অতিরিক্ত সিএসএস ফাইল নিচ্ছি না, তাহলে এখানে এটি দিয়ে দিই উপরে, মানে রেসপন্সিভের উপরে। তো আমি এখানে একটু মার্কআপ করে দেই যে এখান থেকে আমাদের রেসপন্সিভ শুরু হচ্ছে, এখান থেকে রেসপন্সিভ সিএসএস এভাবে শুরু হচ্ছে। আচ্ছা, এটিকে আমরা এভাবে না দিয়ে মাল্টিপল লাইন কমেন্ট আছে সেটি অ্যাড করে দিই এখানে, সিএসএস ফাইল যেহেতু। তো রেসপন্সিভ সিএসএস এখান থেকে শুরু, আর এর উপরে আমরা কমন সিএসএস লিখে দিচ্ছি। তো আমাদের ডিভাইসের নাম ছিল কি ডিভাইস। এখানে আমরা আমাদের সিএসএস লিখতে পারি। তো আমি এখানে এসে কি করব, ডিসপ্লে নান করে দিব। ডিসপ্লে নান করে দিলে আমাদের এগুলো সব চলে যাবে। ওকে, সব চলে গেল, কোনোটাই নাই। কিন্তু আমাদের বড় ডিসপ্লেতে যেটা থাকবে যে প্রত্যেকটাই আমাদের হচ্ছে যেটা প্রয়োজন সেটা চলে আসবে। যেমন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা রাখছি, তো আমরা যেটা করতে পারি যে এখানে এসে আমাদের যে ডিভাইস আছে সেই ডিভাইসকে সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের ফোন ডিভাইস, তাই না? তো ফোন ডিভাইসকে আমি নিচ্ছি, ফোন। এই ফোন ডিভাইসকে নিয়ে বলছি হচ্ছে ডিসপ্লে ব্লক, এভাবে করলাম। তাহলে এখন আমাদের তো কি করা যেতে পারে, যে যখন এই পরিমাপের ভেতরে আসবে, যখন এই উইথটার ভেতরে আসবে, বলছি কি ম্যাক্সিমাম উইথ, তাই না? তাহলে 575 এর ভেতরে যখন আসবে তখন হচ্ছে আমাদের এই ক্লাস দুটো অ্যাক্টিভ হবে। ভালো করে বুঝুন যে রেসপন্সিভের যে থিঙ্কিং, সেই থিঙ্কিংটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে যখন এই উইথে আসবে তখন হচ্ছে এই ক্লাসগুলো অ্যাক্টিভ হবে। এইটা হচ্ছে আমি করতে চাচ্ছি। তাহলে আমাদের এই ক্লাসটি কত, 575, অনেক ছোট। তো এখন আমি এটাকে রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে আমি একটু ছোট করছি, ছোট করে তারপর হচ্ছে উইথটাকে ছোট করার চেষ্টা করছি। এই যে দেখুন, খেয়াল করুন, এই যে আমাদের এটি চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমাদের এই যে ফোন যে শব্দটা আছে এটিকে আমরা একটি স্টাইল দিতে পারি।
হ্যাঁ, স্টাইল দিলে আমাদের জন্য কিন্তু ভালো হবে। কি স্টাইল দিতে পারি? এখানে এটাকে একটু বড় করতে পারি, একটু উইথ দিতে পারি, এই টাইপের যে ব্যাপার স্যাপার আছে। ফন্ট সাইজ বড় করব, ফন্ট ওয়েট একটু বেশি দিয়ে দেব, একটা প্যাডিং দিয়ে দিতে পারি, এই টাইপের যে ব্যাপার স্যাপারগুলো থাকে না, এই ব্যাপারগুলো আমরা অ্যাড করে দিতে পারি। তাহলে এটি কোথায়? এটি হচ্ছে আমাদের ডিভাইসে, তাই না? এটা কমন সিএসএস, তার মানে হচ্ছে ডিভাইসের এখানে এসে আমরা বললাম যে ফন্ট সাইজ আমরা এখান থেকে বৃদ্ধি করে 25 বা 30 পিক্সেল করে দিচ্ছি, একটু বেশি করে দিলাম। ফন্ট ওয়েট, যেহেতু আমি হেডিং নেইনি, মানে হেডিং নেইনি, এই জন্য আমি ফন্ট ওয়েট বোল্ড, তার মানে হচ্ছে 700 বা 900 করে দিব। এভাবে আর তেমন কিছু করতে চাচ্ছি না, এতটুকুই থাক। তবে হ্যাঁ, একটু সেন্টার করলে ভালো হয়, মাঝ বরাবর আসলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমাদের এই ডিভাইসের কোনো প্যারেন্ট ডিভ আছে কিনা দেখি। যেহেতু আমাদের এর ভেতরে কোনো প্যারেন্ট ডিভ নাই, সেক্ষেত্রে আমাদের এখানে একটু প্রবলেম। তো এটা আমরা বডিতে করতে পারি, প্যারেন্ট ডিভ বডি কল্পনা করে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা বডিকে একটু সিএসএস দিয়ে দেখি কি হয়। তো একটা প্যারেন্ট ডিভ থাকলে ভালো হতো, ওটাকে আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার করে দিতে পারতাম বডিকে না করে। তো সেক্ষেত্রে আমরা এখানে এসে বডিকে ধরে তারপরে হচ্ছে কাজ করে দিতে পারবো। তো এখানে বডিকে সিলেক্ট করা নেই, তো তারপরেও আমি এখানে বলছি যে বডি ক্লাস, বডিতে এসে বললাম ডিসপ্লে ফ্লেক্স। কোনো সমস্যা হলে চেঞ্জ করে দিব, সমস্যা নাই। তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপর হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, অ্যালাইন আইটেমসটা কাজ করেনি কেন? কারণ হচ্ছে আমাদের বডির তো হাইট দেওয়া হয়নি, যার কারণে এটা হচ্ছে না। তাহলে হাইট 100 VH এটা করে দিলাম, যে ডিসপ্লে হবে তার এই যে এটা, মানে আমি জাস্ট একটু সিএসএসটা দিলাম। তো এভাবে আমি আপনাকে মনে করুন যে এমন রাখছি। এখন আমাদের দেখা যাচ্ছে যে এর থেকে যদি যখন ফোন থেকে বড় ডিভাইসে যাবে তখন আর এটি পাবে না। খেয়াল করুন, এই যে পাচ্ছে না, এই যে পাচ্ছে না। তো এখন তাহলে আমরা পরবর্তী যে ব্রেক পয়েন্ট আছে সেখানে চলে যাই, সেখানে গিয়ে আমরা আমাদের বাকি কাজগুলো করি। আমি রেসপন্সিভের আইডিয়াটা আপনাদের যেন পাকাপোক্ত হয় সেই জন্য এই কাজগুলো করছি। একটু ধৈর্য ধরে নেবেন, যারা অ্যাডভান্স আছেন তারা হয়তো বা একটু ধৈর্য ধরবেন বেসিকদের জন্য, এই আর কি। ওকে, তো এর পরবর্তীতে আসছি, এটা হচ্ছে এই ব্রেক পয়েন্ট। এখানে এসেও আমরা আমাদের এই কাজটুকু করব। তো এখানে আমাদের বডিতে এই ক্লাসটুকু দিব, ভিন্ন একটা কিছু দিব। তো এখানে এসে পেস্ট করে দিচ্ছি, দিয়ে এই যে আমাদের কালার আছে এই কালার আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করি, অথবা এটিকে মুছে দিয়ে আমরা হচ্ছে অন্য একটা কালার নিয়ে নিই। এখানে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা হালকা চেঞ্জের একটা কালার নিব। আচ্ছা, আমি লিখে দিই, ঠিক আছে, তাহলে ভালো হয়। আমি এখানে লিখে দিই যে লাইট ব্লু দিলাম। তারপর হচ্ছে আমাদের এই ডিভাইসটা কিসের ডিভাইস? এটি ছিল হচ্ছে আমাদের আমি একটু দেখে আসি, এটি ছিল আমাদের হচ্ছে স্মল ট্যাবলেট। তো কপি করছি, কপি করে আবার রেসপন্সিভে যাচ্ছি, দিয়ে লিখলাম স্মল ট্যাবলেট। এখানে এসে দেখুন আমি কিন্তু আমাদের এই এরিয়ার ভেতরে দিচ্ছি, এটি কিন্তু আমাদের কমনে না, এই যে বাইরে না। হ্যাঁ, তো এখানে এসে আমি স্মল ট্যাবলেটে আমি আসলে কিছু একটা দিব। কি দিব? এখানে বলবো যে ডিসপ্লে ব্লক, এটি করব, কারণ তাকে তো ডিসপ্লে নান করা হয়েছে, তো ডিসপ্লে ব্লক করছি। ডিসপ্লে ব্লক করলে এটা এই দেখা যাবে। তাহলে আমি আবার এখানে আসলাম, এসে এখানে রিলোড দিলে দেখা যাবে ওইটা আসছে। হ্যাঁ, তাহলে এখন কি হলো? এখন হচ্ছে এই জায়গায় আসলে এটি, এই জায়গায় আসলে এটি, আবার বড়টায় গেলে পাওয়া যাবে না। তাহলে দেখুন এই 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 এমন আসছে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে পরবর্তীটায় আমরা যাই। পরবর্তীটায় আমাদের আবার এটুকুকে আমরা কপি করতে পারি, কপি করে নিচে নিয়ে যেতে পারি, নিয়ে তারপর এখানে বলছি যে আমাদের উপরেরটা শেষ হয়েছে কোথা থেকে, 767 এ। তাহলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে 768। পরবর্তীটা নিচ্ছি। আর এখানে আমাদের এই যে ডিভাইস, নতুন যে ডিভাইসটা, সেই ডিভাইসে আমাদের কত হতে পারে। এখানে আমি দেখা যাচ্ছে যে 1000। তাহলে আমি এখানে হচ্ছে 991 করে দিচ্ছি। এটি কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু দিচ্ছি আমি, আর এই ভ্যালুটা এক একজন এক এক রকম ইউজ করে। তবে আপনারা চেষ্টা করবেন যে সব থেকে ভ্যালু মানে সব থেকে বেশি যে ভ্যালুগুলো ইউজ করা হয় সেইগুলো নিতে, ঠিক আছে। তাহলে এটি আমাদের কোন ডিভাইস, এটি হচ্ছে আমাদের ট্যাবলেট। তাহলে যদি ট্যাবলেট হয় তাহলে আমরা এখান থেকে এটিকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে ডিসপ্লে ব্লক করে দিলাম। আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখানে এসে কি করলাম, জিএসটি লাইট, এখান থেকে এসে ইয়েলো করে দিতে পারি, লাইট ইয়েলো। ওকে, এখন আমরা এখানে চলে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দিয়ে আমাদের এর থেকে একটু বড় যাবে না, এই যে বড়তে আসছি। আচ্ছা, এটা কি একই রকম হয়ে গেল? কিছুটা একই রকম হয়েছে, তবে সমস্যা নেই, আমরা বুঝবো আর কি। হ্যাঁ, লাইট ইয়েলো আমরা চেঞ্জ করে দেব পরবর্তীতে যদি একই রকম হয়ে যায়। এর পরবর্তীটা আমরা কি করতে পারি, এর পরবর্তীটায় আমরা একটু দেখি, কন্ট্রোল ডি, আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমাদের এটা শেষ হয়েছে কোথায়, 991 এ। তাহলে আমাদের এখানে 992 দিয়ে শুরু করতে হবে। মিনিমাম কত হবে, 992, এটা দিয়ে দিলাম মিনিমাম। আর এক্ষেত্রে আমাদের ডিভাইস হচ্ছে আরো বড়, তার মানে ল্যাপটপ এই টাইপের আর কি। তাহলে ল্যাপটপের এই জিনিসগুলোকে আমরা আসলে কি করতে পারি, ল্যাপটপ হবে 1080 বা হচ্ছে 1900 এমন থাকে। তো 1080 যদি হয় বা তার থেকে একটু বেশি হবে এমন, তো এক্ষেত্রে আমরা এটাকে আর একটু বৃদ্ধি করে দিতে পারি। এখানে দেখা যাচ্ছে যে যত বেশি ব্রেক পয়েন্ট হবে তত বেশি ভালো হবে, কারণ সব ডিভাইসে স্মুথলি আপনার ওয়েবসাইটটা শো করবে। তাহলে এখানে আমি 1200 বা 1199 এভাবে করে দিতে পারি, কারণ 1200 থাকে সাধারণত। তো 1199 করে দিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে এসে আমরা এটাকে মনে করুন যে লাইট গ্রে করে দিচ্ছি, লাইট গ্রে এটি নিচ্ছি, লাইট গ্রে করে দিচ্ছি। এরপর এখানে এসে আমাদের এটা তো ট্যাবলেট ছিল না, আমরা এটাকে হয়তো বা ল্যাপটপ করছিলাম। আচ্ছা, দেখে আসি, রেসপন্সিভ HTML, এটাকে আমরা ল্যাপটপ করছি। ওকে, তাহলে আমি এখানে এসে ল্যাপটপ করে দিলাম, করে দিয়ে সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমাদের যে ডিভাইস আছে রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে এটাকে আমরা বৃদ্ধি করব। ওকে, এই যে ল্যাপটপ চলে আসছে, দেখছেন, ল্যাপটপ চলে আসছে। এই যে এভাবে আমি চেঞ্জ করছি, আমার CSS ক্লাসগুলো পাচ্ছে, এভাবে চেঞ্জ হচ্ছে। এখন ল্যাপটপের থেকে বড় চলে গেলে তখন কি হচ্ছে, তখন আবার হারিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে আবার এখানে আসি, এসে আবার এটুকু আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে তারপর হচ্ছে আমরা এখানে আরো চেঞ্জ করব। দেখেন আমাদের 1199 ছিল, তাহলে আমরা এখানে কি করব, মিনিমামটা তাহলে আমরা এখানে 1200 করে দিচ্ছি। এরপরে এখানে এসে আমাদের এবার তো বড় ডিসপ্লে, তাই না, তাহলে বড় ডিসপ্লে আমরা এখানে 1400 করে দিতে পারি। তো 1400 করে দিলে আমি একটু কমাইনি, তো 1399 এভাবে করে দিচ্ছি, 1400 থেকে এক কম দিলাম, এভাবে করে নিলাম। এখন আমাদের এখানে কালারটি চেঞ্জ করতে হবে। তো লাইট, এখানে এসে আমরা কি করতে পারি, তো আমরা এখানে এই টাইপের কিছু একটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এখানে হচ্ছে আমাদের এটির নাম আমরা কি দিয়েছিলাম পরবর্তীটায়, আমাদের এটা লার্জ ডেস্কটপ, এটি নিয়ে নিচ্ছি আমরা, এখান থেকে কপি করে নেই, লার্জ ডেস্কটপ কপি করে নিচ্ছি। কপি করে রেসপন্সিভে যাচ্ছি, রেসপন্সিভে গিয়ে এই যে আমাদের ক্লাসটা আছে এটিকে চেঞ্জ করে দিয়ে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি। এখন এখানে এসে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এখানে এটি চলে আসছে। তো আমাদের ফন্টের সাথে এই কালারটা কিছুটা প্রবলেম, সমস্যা নাই, ঠিক আছে, আমরা পরবর্তীতে কালারের দিকে তাকানোর প্রয়োজন নাই। এখন আমাদের আরো আমরা এখান থেকে ব্রেক পয়েন্ট নিব,
তো এটি ছিল হচ্ছে আমাদের 1399, তাহলে এখন আমাদের 1400 করব। 1400 করলাম। এখানে এসে আমরা কি করব? এখানে এসে আমরা আরো বৃদ্ধি করব। হ্যাঁ, আরো বৃদ্ধি করে কত দিতে পারি এখানে এসে? তো এখানে এসে আমরা এটাকে শেষ করি। আমরা এটিকে যদি শেষ করি তাহলে আমরা কি করতে পারি? তাহলে এই যে মিনিমাম যেটি বলছি এটি না বলে আমরা এখানে বলে দিচ্ছি যে ম্যাক্স, আচ্ছা না, মিন থাকুক, মিনিমাম হচ্ছে এত, ম্যাক্সিমামকে আমাদের আর কি বলে এটাকে, ম্যাক্সিমামকে আমাদের আর বলে দেওয়ার দরকার নাই, এটাকে আর বলে দেওয়ার দরকার নাই, আমরা এখানে শেষ করে দিই। হ্যাঁ, মানে হচ্ছে সর্বনিম্ন এত হবে, এর উপরে যা থাকুক এই কন্টেন্টটা পাবে, এই মাপ পাবে, এমন। হ্যাঁ, এরপরে যদি আপনি আরো ব্রেক পয়েন্ট তৈরি করতে চান অবশ্যই করতে পারবেন। হ্যাঁ, তবে হচ্ছে যে 1400 পরে আমি আর চাচ্ছি না আপনাদের যেন এই একই জিনিস বারবার দেখানোর পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে প্রবলেম হয়, তো আর চাচ্ছি না। এই 1400 পর্যন্ত আসুক। এই 1400 মানে হচ্ছে মিনিমাম 1400, এর উপরে যত ডিভাইস আছে সব ডিভাইসে এই সিএসএস গুলো পাবে, এই সিএসএস গুলো পাবে। এখন আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই। এখানে এসে এটাকে আমি হচ্ছে একটু চেঞ্জ করে এখানে দিচ্ছি, এই কালারটি দিলাম। আর এখানে হচ্ছে এক্সট্রা ছিল, কি একটা ছিল জানো, এক্সট্রা লার্জ, এমন ছিল, এক্সট্রা লার্জ। কপি করলাম, কপি করে এখানে এসে আমি এখানে বলে দিচ্ছি যে এক্সট্রা লার্জ, এই যে এভাবে রাখছি। রাখার পর আবার এখানে আসলাম, রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে আমি একটু এভাবে যাচ্ছি, এই যে এক্সট্রা লার্জ চলে আসছে। এখন আমি হচ্ছে কালারটি একটু চেঞ্জ করব, কারণ হচ্ছে যে ভালো দেখাচ্ছে না আসলেই। তো আমি এটিকে একটু চেঞ্জ করে এদিকে নিয়ে আসছি, আরো নিয়ে আসছি, এভাবে নিলাম, নিয়ে আমি এটিকে সেভ দিচ্ছি, সেভ দিয়ে রিলোড দিচ্ছি। তো এই যে এমন আসলো। এরপর আমাদের হচ্ছে এখানে আমরা পরবর্তীটাকে হচ্ছে আমরা আরো একটু চেঞ্জ করব, এই যে এটি। তো লাইট এখানে যেটা আছে এটিকে আমরা হচ্ছে এখান থেকে একটু নিয়ে আসছি। তারপর আমাদের এখানে হচ্ছে উপরে যেটা আছে এটি ঠিক আছে, ওই লাস্টের দুইটাই হচ্ছে আমাদের একটু চেঞ্জ করা প্রয়োজন। তো লাস্টের দুইটা চেঞ্জ করতে আমাদের একটু ঝামেলা হচ্ছে, তাহলে হচ্ছে আমরা একটু ইয়েলোর দিকে যাই। হ্যাঁ, ইয়েলোর দিকে গিয়ে এটা রাখি, প্রয়োজন হলে চেঞ্জ করে দিব, নো সমস্যা। তো এখানে এসে আমরা এটাকে চেঞ্জ করছি। এখন এখানে এসে আমরা এই যে লার্জ ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মল ল্যাপটপ, ফোন, এই হচ্ছে মনে করুন যে আমাদের কনসেপ্ট। তাহলে আমরা এখান থেকে ফাইনালি কি বুঝলাম, যে আমরা কিছু কমন সিএসএস রাখতে পারি, আবার কিছু আনকমন সিএসএস মানে হচ্ছে স্পেসিফিক সিএসএস রাখতে পারি। তাহলে আমাদের তো সিএসএস ক্লাস আছে, আইডি আছে, তারপর এলিমেন্ট যেটাকে আমরা বলি ট্যাগ, মানে আমাদের যে সিলেক্টর গুলো আছে। তো সেই সিলেক্টর গুলোকে যদি আমরা এভাবে স্পেসিফিক ভাবে যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু কি হবে, তাহলে আমাদের ওই স্পেসিফিক ওয়েতে আমাদের ওই সিএসএস সিলেক্টর গুলো অ্যাক্টিভ থাকবে, বাকি জায়গায় অ্যাক্টিভ থাকবে না। তো এই যে আমাদের যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের রেসপন্সিভের কনসেপ্ট। তাহলে এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে রাখতে চাই, আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডিভাইস ওয়াইজ কিভাবে রাখতে চাই, তো সেটি কিন্তু আমরা কল্পনা দিয়ে চিন্তা করব যে আমরা যখন বড় ডিভাইসে আমাদের একটা ওয়েবসাইটকে ডিজাইন করি তখন আমাদের কিন্তু ওই টাইপের থিঙ্কিং করার প্রয়োজন হয় না। তবে আমাদের যদি, আচ্ছা আমরা এখানে এসে এই যে মনে করুন এখানে রাখলাম, তো এটা আসছে মনে করুন,
যে এইখানে এসে আমরা চাচ্ছি যে এই যে লেখাটা, এই লেখাটাই তো আমাদের তেমন কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে যদি অনেক অনেক ঝামেলা থাকতো, অনেক অনেক স্টাইল থাকতো, তাহলে সেই ক্ষেত্রে ছোট ডিভাইসে আমরা একে কিভাবে রাখতাম? মনে করুন দুইটা আছে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। তাহলে প্রথমে আপনি কি রাখবেন? লোগো রাখবেন নাকি হচ্ছে অন্য কিছু রাখবেন? এই যে উপরের যেটা, এটাকে বলি, এখানে দেখুন লোগো আছে, এটা আছে, এটা আছে। তাহলে মোবাইল ডিভাইস এটা অবশ্যই ভেঙে যাবে, অবশ্যই ভেঙে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু আমরা এটাকে যদি একটু এভাবে নিয়ে আসি, তো দেখুন এই যে আমাদের সবগুলো এই যে ভেতরে ঢুকে গেছে মোবাইল ডিভাইসে, তাই না? তাহলে মোবাইল ডিভাইস আমরা এটাকে কিভাবে রাখবো? আমাদের থিঙ্কিংটা কি? সেক্ষেত্রে আমাদের এমন হতে পারে যে এখানে আমাদের এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর জন্য আমরা একটা হামবার্গার মেনু বা এখানে আমরা একটা আইকন রাখতে পারি, 3 বার, যেটা এরকম দাগ দিয়ে দিয়ে আসে, ওইটা রেখে দিতে পারি। যখন মোবাইল ডিভাইসে আসবে তখন এই মেনুটা থাকবে না, শুধু লোগো মাঝ বরাবর থাকবে, আর কিছু থাকবে না। তখন আমরা কি করতে পারি? এখানে একটা বার থাকে, বারে ক্লিক করলে আমাদের এই মেনুটা নিচে সুন্দর করে চলে আসবে, আবার ক্লিক করলে মেনুটা চলে যাবে। এভাবে এই যে এক একটা থিঙ্কিং, যে আমি আমার এলিমেন্টগুলো কিভাবে রাখতে চাই, এই থিঙ্কিংগুলো কিন্তু একেবারে আপনার, একেবারে আপনার, যে আপনার ডিভাইস, আপনার ওয়েবসাইটকে আপনি বিভিন্ন ডিভাইসে কিভাবে সাজাতে চান, সেটা একেবারেই আপনার উপরে ডিপেন্ড করছে। তাহলে এখানে দেখুন এই যে এটাকে আমাদের কিন্তু তেমন চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, মোবাইল ডিভাইস এটা সুন্দর করে শো করছে, এই যে এভাবে, হ্যাঁ, সুন্দর করে শো করছে। তো এটাকে আমাদের হয়তো বা চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। নিচে আসি, দেখুন এটিও আমাদের সুন্দর করে এখানে শো করছে মোবাইল ডিভাইসে, তো এটিকেও কিন্তু আমাদের চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না এটি। তবে হ্যাঁ, একটু চেঞ্জ করলে ভালো হয় মোবাইল ডিভাইসে। সেটি কি? সেটি হচ্ছে যে এর যে গ্যাপ আছে, এই গ্যাপটা আমাদের হচ্ছে মোবাইল ডিভাইসে একটু ছোট করতে হবে, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের রেসপন্সিভের কোড। আর নিচে যেটি আছে এটিকে আমাদের একটু কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, চলুন আমরা হচ্ছে এখানে আমাদের গ্যাপটা কমাই দেই, আর এখানে হচ্ছে এটিকে একটু ঠিক করি আমাদের ডিভাইস ওয়াইজ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে রেসপন্সিভ সিএসএস আছে সেখানে কিন্তু আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি, ইন্ডেক্স এইচটিএমএল এর সাথে আমাদের রেসপন্সিভ সিএসএস কিন্তু অ্যাড করা হয়েছে, ওকে। কিন্তু আমাদের কোনো ক্লাসের মিল নেই, এই জন্য ইফেক্ট করেনি। ক্লাসের মিল থাকলে অবশ্যই ইফেক্ট করে দিত, ওকে। তো আমরা আমাদের যে ওয়েবসাইট আছে এটিকে আমরা একটু রেসপন্সিভ করব। তাহলে প্রথমে আমাদের এই যে সেকশনটা আছে, এই সেকশনে আমরা একটু কাজ করি। তাহলে আমরা সিএসএস ফাইলে চলে যাই, আমাদের স্টাইল সিএসএস ফাইল এই যে, আর আমাদের হচ্ছে আমাদের এইচটিএমএল এ কি ছিল? আমাদের এইচটিএমএল এ একেবারে লাস্টে হচ্ছে আমাদের ব্লগ এরিয়া। তো ব্লগ এরিয়ার যে ক্লাস সেখানে হচ্ছে, আচ্ছা ব্লগ এরিয়াতে না সেকশন টাইটেল থাকে, তো আমি সেটি রাখিনি, এটি অবশ্যই রাখতে হবে। সেকশন টাইটেল কেমন? যে একটা টাইটেল থাকবে যে আওয়ার ব্লগস, তার নিচেই একটা ছোট্ট করে টেক্সট থাকবে ব্লগ সম্পর্কে, ব্লগ এরিয়া সম্পর্কে, যে কি টাইপের ব্লগ আছে আমার, এই টাইপের ব্যাপারগুলো, তো সেগুলো দেওয়া প্রয়োজন আছে। তো এখন আমি যেটা করতে পারি যে এখানে এসে আমি এইটাকে রেসপন্সিভের ভিতরে রাখবো। তার আগে আমি হচ্ছে ব্লগ এরিয়াতে একটা প্যাডিং দিতে চাই। তো style.css কই, এখানে এসে আমি আমার সিঙ্গেল ব্লগ, এই যে এখানে এসে আমাদের ব্লগ এরিয়াতে একটা প্যাডিং দিতে চাই। আচ্ছা, এখানে তো ব্র্যাকেট লাগবে। প্যাডিং এখানে আমরা 100 পিক্সেল 0, মানে উপরে নিচে 100 পিক্সেল, ডানে বামে 0। আর এই সেকশনের প্যাডিং এবং উপরের সেকশনের প্যাডিং এক জায়গায় চলে আসলে মাঝখানে 200 পিক্সেল জায়গা চলে আসবে, যার কারণে আমি এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার F2 একটা কালার দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হবে? একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, ওকে। তো এবার প্রবলেম হয়েছে, তো আমি হয়তোবা এবার রেসপন্সিভের সিএসএসটা দূর করতে হবে, ঠিক আছে, তা না হলে প্রবলেম। আচ্ছা, তো আমি দেখি কি হয়েছে, কোথায় ভুল হয়েছে।
এখানে হচ্ছে আমাদের উপরের সেকশনের এটা ঠিক আছে, নিচের সেকশন। ওকে, আমি রেসপন্সিভটাকে দূর করে দেই। রেসপন্সিভের যে সিএসএস গুলো আছে সেটি আমি আরেকটা ফাইলে করে দেই। এই রেসপন্সিভের যে এটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করে আরেকটা ফাইল করছি। এটিকে হচ্ছে আমি কপি করে পেস্ট করে দিচ্ছি এবং এটিকে হচ্ছে, আর এখানে যেটা আছে এটাকে হচ্ছে আমি এখান থেকে মুছে দিচ্ছি। ওকে, সেভ দিচ্ছি। তো এখন আমি হচ্ছে ব্রাউজারে গিয়ে রিলোড দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। তো মনে করুন এই যে এই সেকশনের থেকে এই সেকশনের যে একটা ব্যাকগ্রাউন্ড কালারের যে পার্থক্য, এই পার্থক্যটা দেখানোর জন্য এই কাজ করলাম। আর উপরের সেকশনে আমাদের 100 পিক্সেল না 150 আছে, সেটিকেও আমরা চেঞ্জ করে আমরা 100 করে দেই। মানে এটির যে প্যাডিং, সেই প্যাডিংয়ে এখানে হচ্ছে 150 করা আছে। আমাদের গ্যালারি এরিয়া কই? ওকে, গ্যালারি এরিয়া, ও ইমেজ গ্যালারি এরিয়া। তো এখানে আমাদের এমন করে দিচ্ছি। ওকে, নো প্রবলেম। এখন এখানে আসছি, এসে রিলোড দিলে দেখতে পাচ্ছি যে এটিরও 100, এখানেও 100, এখানেও 100। সো এখন প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এইটাকে আমরা মোবাইল ডিভাইসে কি করব? মোবাইল ডিভাইসে আমরা দুটো করে রাখতে পারি এবং একটি করেও রাখতে পারি। তো প্রথমে দেখা যাচ্ছে যে আমরা একটি করেই রাখি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের এই যে আমাদের মোবাইল ডিভাইস আছে, মোবাইল ডিভাইসে আসলাম। মনে করুন যে আরো ছোট যদি করা যায়, তাহলে মোবাইল ডিভাইস অলরেডি হয়েছে, এখন এটাকে আরো ছোট করা। আচ্ছা ঠিক আছে, আর ছোট করা যাচ্ছে না। তো এটি হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস। এখন তাহলে আমরা এটিকে কি করব? এটিকে অবশ্যই আমরা নিচে করব। কারণ কি, এত চারটা এরকম পাশাপাশি থাকলে এটি কিন্তু আমাদের ভালো লাগবে না। হয় দুইটা, তো সেক্ষেত্রে আমাদের ফন্ট সাইজ গুলো ছোট করতে হবে, প্যাডিং গুলো ছোট করতে হবে, মার্জিন গুলো ছোট করতে হবে, যখন আমরা দুইটা রাখবো। আর না হয় একটা। তো একটা যদি করি তাহলে আমাদের সিএসএস কম লাগবে, কারণ একটা করলে আমাদের ফন্ট সাইজ খুব বেশি ছোট করাও লাগবে না, অল্প অল্প কাজ করলে হয়ে যাবে। তো আপনি যত সুন্দর করতে যাবেন তত বেশি সিএসএস দিতে হবে। তাহলে এখন এই মুহূর্তে আমি আমার সিএসএস এ গিয়ে বলে দিতে পারি যে ফ্লেক্স করেছিলাম, তারপর কি করেছিলাম, ফ্লেক্স তো ডিফল্ট ভাবে রো থাকে, তাই না? যেটাকে আমরা বলি ফ্লেক্স ডেকোরেশন রো। তো আমরা এটাকে হচ্ছে ফ্লেক্স ডেকোরেশন কলাম করে দিতে পারি। কলাম করে দিলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের যে কোডিং আছে, এখান থেকে রেসপন্সিভ সিএসএস, রেসপন্সিভ কপি সিএসএস, এখান থেকে আমাদের ফোনের জন্য কোনটা, এটি। তো এটি আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছি ফোনের জন্য। আচ্ছা, রেসপন্সিভটাকেও নিয়ে যাই, এই যে এটি কপি করলাম, কপি করে এখানে আসলাম, এসে আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি এই যে আমাদের সিএসএস গুলো আছে এটি আর রাখলাম না, না রেখে এখানে এসে আমি একটু ট্যাব দিয়ে আমি আমার যে স্টাইল সিএসএস আছে সেখানে আমি দেখব যে আমার ব্লক সেকশন কই। আমার ব্লক সেকশন হচ্ছে এই যে, তো এই জায়গায় এসে যে ব্লক র্যাপার, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, এইখানে। তো এই যে ব্লক র্যাপার আছে, ব্লক র্যাপারকে আমরা নিব, কন্ট্রোল সি দিয়ে নিব, ব্লক র্যাপারকে নিয়ে এখানে এসে দিব, দিয়ে বলবো যে ফ্লেক্স ডেকোরেশন কলাম, এটা করে দিব। করে দিলে তারপর এখানে এসে যদি রিলোড দেই তাহলে কি হবে? আচ্ছা, রিলোড তো হচ্ছে না। ওকে, তো দেখুন এখানে এভাবে আছে। তারপর আমি যদি এটাকে ছোট করি তাহলে দেখুন এই যে কলাম হয়েছে, হ্যাঁ, ফ্লেক্স ডেকোরেশন কলাম হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে উইথ কত হয়েছে? 25%। তাহলে এখানে আমাদের উইথ 100% করতে হবে। তাহলে উইথ দিয়েছিলাম আমরা কোথায়? উইথ আমরা দিয়েছি সিঙ্গেল ব্লগে। তাহলে সিঙ্গেল ব্লগের ক্লাসটা আমাদের কিন্তু প্রয়োজন।
কি প্রয়োজন? সিঙ্গেল ব্লগের উইথ আমরা বৃদ্ধি করে দিব। বৃদ্ধি করে এখানে এসে আমি বলবো যে তোমার উইথ বৃদ্ধি করো। তাহলে সিঙ্গেল ব্লগে চলে যাই, এখানে এসে বলছি যে সিঙ্গেল ব্লগ উইথ 100%। ওকে, কন্ট্রোল আর প্রেস করলে রিলোড হয়, বাট আচ্ছা না। তো খেয়াল করুন এই হচ্ছে আমাদের কাজ। তাহলে ফোন ডিভাইসে আমাদের মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু হয়েছে। খেয়াল করে দেখুন এই সিমল বাটনের সাথে এটি লেগে গেছে। তাহলে অবশ্যই সিঙ্গেল ব্লগে মার্জিন বটম দিতে হবে, সিঙ্গেল ব্লগে মার্জিন বটম দিতে হবে। তাহলে সিঙ্গেল ব্লগে যাই, আমাদের কমন সিএসএস এটি সিঙ্গেল ব্লগে এখানে এসে আমরা মার্জিন বটম দিব। তো মার্জিন বটম কত দিতে পারি? 20 পিক্সেল বা 30 পিক্সেল, যেটি আপনাদের কাছে ভালো লাগে সেটি দিয়ে দিবেন। এখন আমাদের মার্জিন কিন্তু চলে আসছে প্রত্যেকটা সিঙ্গেলের নিচেই। কিভাবে বুঝবো? আবার ছোট করলাম, দেখুন এটি হচ্ছে 30 পিক্সেল চলে আসছে। তো এখন এটিকে যদি আমরা এভাবে আর একটু বৃদ্ধি করি, যখন আমাদের ওই মাপের বাইরে যাবে তখন কিন্তু আবার এমন হবে, তাই না? তাহলে এখন আমরা কি করতে পারি? এখন আমাদের এখানে কি করা প্রয়োজন? এখন তাহলে আমরা আবার চলে যাচ্ছি, গিয়ে আমাদের এই যে রেসপন্সিভ কপি ছিল না, ওইখান থেকে আমরা পরবর্তীটা নিব, এটি নিব। তো এটিকে আবার কপি করলাম, কপি করে এখানে আসছি, আসার পর দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে লাগবে না। তারপর এখানে এসে এই জিনিসগুলো আমাদের আবার লাগবে, যে ব্লগ র্যাপার এটি লাগবে, সিঙ্গেল ব্লগ লাগবে। এই দুটিকে আমি এখান থেকে কপি করছি, কপি করে এখানে এসে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। এখানে এসে আমি বলছি যে এটা 50% হও। তাহলে দুটো করে, আচ্ছা 50% না, এখানে হচ্ছে উইথ 50। আচ্ছা ঠিক আছে, এভাবে দেখি, এভাবে দিয়ে আমাদের এভাবে রাখলে তো দুটো করে আসবে না, আশা করি একটু কমাতে হবে হয়তোবা। তবুও আমরা দেখব, কারণ এখানে কলাম করা আছে, তো এই কলাম করার জন্য এটি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অন্য কিছু একটা করতে পারবো, সেটা আমি আপনাদেরকে বলে দিব কি করতে পারবো। তো এখানে আমাদের রিলোড দিলাম, রিলোড দিয়ে এখানে আসলাম, আসার পর দেখুন এমন আসছে। তাহলে এটিকে আমরা কিভাবে সলভ করতে পারি? এটিকে আমরা সলভ করব হচ্ছে ফ্লেক্স ডেকোরেশন কলাম করব না, ফ্লেক্স ডেকোরেশন আমরা কলাম করব না, আমরা রোই করব। রো করার পর তারপর হচ্ছে আমরা র্যাপ করে দিব। ফ্লেক্স ডেকোরেশন রো না করে আমরা র্যাপ করে দিব। তবে একটা ব্যাপার হয়, আমরা যদি সব ক্ষেত্রে র্যাপ করি তবুও কিন্তু আমাদের এটি হয়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সিএসএস কোড কমে যাবে। আমরা শুধুমাত্র উইথটাকে যদি করে দেই, উইথটাকে যদি কন্ট্রোল করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তবে ঠিক আছে, এই যে আমি একটা আইডিয়া বললাম, এটি আপনারা প্র্যাকটিস করবেন, যে সবার ক্ষেত্রে কমন থাকবে হচ্ছে রো, তারপর হচ্ছে ফ্লেক্স র্যাপ এই দুটো থাকলো, তারপর হচ্ছে আমাদের যেটি করতে হবে, এই শুধু রেসপন্সিভে এসে উইথটা কন্ট্রোল করতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা সেইভাবেই করি, যে এটি যেহেতু আমাদের লাগবে না, তো ডিফল্ট ভাবে রো পাবে। আর আমাদের হচ্ছে এখানে এসে বলতে হবে যে কিছুই বলা লাগবে না, এমন থাকুক। এখানে আমরা উইথটা করলাম, আর আমাদের হচ্ছে ফ্লেক্স র্যাপ যেটা আছে, এখানে এসে আমি বলে দিচ্ছি হচ্ছে গেল কই, এখানে ব্লগ এরিয়া, ব্লগ র্যাপার কই, ব্লগ র্যাপার এখানে এসে বলছি যে ফ্লেক্স র্যাপ হচ্ছে র্যাপ, এটা করে দিলাম, কমন আর কি। হ্যাঁ, তাহলে ফ্লেক্স ডেকোরেশন কলাম তো ডিফল্ট ভাবে থাকলো, সেই কলামকে আমরা র্যাপ করলাম। র্যাপ মানে কি? এটা উইথ থাকবে নির্দিষ্ট,
সেই উইথের থেকে বেশি হয়ে গেলে নিচে চলে যাবে, এটি হচ্ছে র্যাপ। আচ্ছা, তো র্যাপ করে দিলাম। এখন হচ্ছে এখানে আসি, এসে আমরা রিলোড দিচ্ছি। রিলোড দিলে দেখুন এই যে এমন হচ্ছে। তাহলে আমি তো 50% দিয়েছি, তো 50%-এ কি হবে? মাঝখানে জায়গা আসবে? আসবে না। তাহলে 50% থেকে একটু কমাতে হবে। তাহলে আমরা আবার রেসপন্সিভে আসলাম, এসে এই জায়গায় 50%, এখানে এসে আমরা 48% করে দিচ্ছি। ওকে, এখন এসে এখানে এসে রিলোড দিচ্ছি। এই যে একটা স্পেস পেয়েছে, আপনাদের যদি আরো প্রয়োজন হয় 47 করে দিবেন, মাঝখানে আরো জায়গা আসবে। এই হচ্ছে মনে করুন দুটো দুটো করে আসলো। হ্যাঁ, দুটো দুটো করে আসলো। তাহলে যদি আমি আবার নিচের দিকে যাই, আমার আগেরটা পাবে, এই যে এটা আসলো একটা একটা করে, যখন এখানে আসলো দুটো দুটো করে, ঠিক আছে। আবার বাইরে আসলে এখানে, তো এখানে আপনি কয়টা রাখবেন? এখানেও দুটো রাখবেন নাকি 3টা রাখবেন বলুন, আপনার ইচ্ছা। তো এখানে দেখা যাচ্ছে যে খুব বেশি সমস্যা হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। তবে হচ্ছে এখানেও আপনি চাইলে একটা করে করতে পারেন, আপনাদের পছন্দ আর কি, আর কিছু না। এই তো আমি ব্লক সেকশনে আর হাত দিচ্ছি না। উপরে এখানে এসে আমি গ্যাপটা কমাই দেই। তাহলে গ্যাপটা কমাই দেব কিভাবে? এখানে এই হচ্ছে আমাদের মোবাইল ডিভাইস। তো মোবাইল ডিভাইসে আমাদের এখানে যে ক্লাসে গ্যাপ আছে, যে ক্লাসে গ্যাপ আছে সেই ক্লাসটা নিয়ে আসব। তাহলে কোন ক্লাসে গ্যাপ আছে? সার্চ দেন গ্রিড গ্যাপ, গ্রিড গ্যাপ। তো গ্রিড গ্যাপ কোথায় আছে? আচ্ছা, এই ফাইলে না, স্টাইল সিএসএস ফাইলে আমাদের গ্রিড গ্যাপ কোথায় আছে? এই যে এখানে গ্রিড গ্যাপ আছে। তাহলে এই যে গ্যালারি, তো গ্যালারিটাকে নিলাম, নিয়ে রেসপন্সিভে আসছি। আসার পর কোন ডিভাইস? মোবাইল ডিভাইস। এখানে আসলাম, দিলাম, এভাবে এসে এই জায়গায় এসে আমরা বলছি যে গ্রিড গ্যাপ। এই জায়গায় এসে আমাদের এখানে 15 ছিল, আমরা এখানে 5 পিক্সেল দিয়ে দিতে পারি, দিয়ে রিলোড দিয়ে দেখতে পারি কি হয়। তো গ্রিড গ্যাপ এই দেখুন কম হয়ে গেল, 5 করে দিয়েছি। তো এখানে আমাদের মনে হয় আর তেমন কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, উপরেরটাও তেমন কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। আমরা অন্য একদিন এই মেনুটাকে আমরা সুন্দর করে আমরা চেঞ্জ করে দিব। তাহলে আজকে আপনারা কি করবেন বলুন তো? আজকে হচ্ছে আপনারা আপনাদের ওই যে রেসপন্সিভের যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়েছি, ওই ডিজাইন বা আইডিয়াটা ওইটা আপনারা করবেন। করে আপনারা যারা যারা ভিডিও করতে পারেন, ভিডিও করে এভাবে ব্রাউজার চেঞ্জ করে 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 কালার চেঞ্জ করে নাম চেঞ্জ করে আপনারা গ্রুপে পোস্ট করবেন। তাহলে আমাদের কিন্তু ওটা দেখতে সুবিধা হবে। আজ সাথে সাথে আপনারা কোড পেনের লিঙ্ক দিলেন, এই আর সেখান থেকে সবাই আস্তে আস্তে বুঝতে পারবে, ওটা দেখেই কিন্তু বুঝতে পারবে যে রেসপন্সিভ কিভাবে কাজ করে, ঠিক না? ওকে, তো যাই হোক, আমরা এবার প্রশ্ন পর্ব শুরু করব। আমাদের রেকর্ডিং অফ হচ্ছে, আপনারা এবার প্রশ্ন পর্ব শুরু করতে পারেন।